শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। দ্রুতই দুদক কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনিয়ম অনাচার দুর্নীতি দেখে তিনি বিব্রত। এ সময় প্রতিষ্ঠানটি ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলেও জানান তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধানসহ কমিশনের কর্মকর্তারা। প্রযুক্তির ব্যাপক ও দ্রুত উৎকর্ষের সাথে সাথে প্রতিনিয়ত দুর্নীতির ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, যার ফলে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনাই ছিল না। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। চোর প্রধানমন্ত্রী, এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে। দুর্নীতির ব্যাপারে আগে শোনা যেত, তার শেখর আরও গভীরে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, তরুণদের যে প্রত্যাশা, সারা দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে যৌক্তিকভাবে যে ক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে, তার শীর্ষে অবশ্যই দুর্নীতি একটি ক্ষেত্র ও দুর্নীতি দমন কমিশন সুনির্দিষ্টভাবে সংস্কারের কার্যক্রম চলছে। রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।